আজকে সকালটা হসপিটাল থেকেই শুরু হয়েছে, একদমই বাজে আছি, একদমই ভালো নেই। তোমরা কেমন আছো জানিও, আশা করি তোমরা ভালো আছো আর তোমরা ভালো থেকো। ভগবানের কাছে এই কামনাই করি, তোমরা না, ইনফ্যাক্ট আমার পরিবারের প্রতিটা মানুষই ভালো থাকুক আর আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, এই কামনাই করছি। সকাল সকাল উঠে কাজকর্ম সেরে আমি আর আমার হাজব্যান্ড চলে গিয়েছিলাম হসপিটালে মায়ের কাছে, মানে মায়ের সাথে দেখা করতে। গিয়ে দেখি মা স্নান করতে গিয়েছে, ভীষণই বাজেভাবে যন্ত্রণাটা আবার ভোরবেলা থেকে শুরু হয়েছে। মানে একদমই একটা দিন ভালো থাকছে, পরের দিন খারাপ হয়ে যাচ্ছে। কী যে হচ্ছে, কথায় আছে ভগবান যা লিখেছে তার ঊর্ধ্বে বেশি কিছু হবে না, তবে ততটা হবেই হবে, এরকম একটা ব্যাপার। তা জানি না ভগবান আর কী লিখেছে আর কতটা দূর লিখেছে। এত পর্যন্ত কটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এটা হচ্ছে 5 নাম্বার হসপিটাল চলছে। সব জায়গা থেকে ঘুরে আসা হয়ে গিয়েছে, 5 নাম্বার চলছে এটা। এখন জানি না কতটা কী হবে। ইঞ্জেকশান দেওয়া হয়েছে ঘুমের, এখন ঘুমাচ্ছে আর আমি মায়ের পায়ের ওখানে বসেই ছিলাম, কেননা সমস্ত পেশেন্ট আমি দেখছি যারা যারা ছিল মায়ের সাথে তাদের সবার ছুটি হয়ে গিয়েছে। আর একজন খুবই তার এমার্জেন্সি, তার বয়সটাও হয়ে গিয়েছে 80 বছর, 80+, সুতরাং তার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। সে আর আমার মাই রয়ে গিয়েছে। আমি শুধু ভাবছি যে সবাই আসছে আবার সুস্থ হয়ে চলেও যাচ্ছে, কিন্তু এমন একটা সময় আমাদের আসছে না যেখানে আমার মা সুস্থ হয়ে যাচ্ছে আর আমরা ভালোভাবে বাড়ি ফিরে আসবো। ইনফ্যাক্ট আজকে এটাই হওয়ার কথা ছিল। আমরা সেই প্রিপারেশান নিয়েই বাড়ি থেকে বার হয়েছিলাম যে কী বলবো, যে আজকে মায়ের ছুটি হয়ে যাবে, কিছুক্ষণ পরেই ছুটি হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। সেই প্রিপারেশান নিয়ে বার হয়েছি, কিন্তু আইসিইউতে ঢুকেই যা শুনতে পেলাম, একদমই মানে আশা করিনি। শুনলাম যে আমার মায়ের কন্ডিশন খারাপ হয়ে গিয়েছিল, ভোরবেলা থেকে খুবই খুবই যন্ত্রণা হয়েছে। এখানে মামি, তারপরে ভাই, ওরাও এসেছিলো, ওরাও চলে যাচ্ছে, অনেক বেলা হয়ে গিয়েছে, 3টে বা 3:30 বেজে গিয়েছে, আবার ওই বেলায় আসবে ভাই। আর আমরাও চলে যাচ্ছি, এখন ঘুমাচ্ছে, ইঞ্জেকশান দেওয়া আছে, এখন ঘুমাচ্ছে। দুপুরের ভাত টাত খাইয়ে দিয়েছি, এবার এখন ঘুমাচ্ছে। আর আমরা চলে এসেছিলাম, তারপরে আবার কিছুক্ষণ পরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে আবার চলে গিয়েছিলাম, মানে এই 7টা-8টা নাগাদ চলে গিয়েছে। আর আমার ভাই তো খেয়ে দিয়েই বোধহয় ও চলে এসছে, যেহেতু ও তাড়াতাড়ি চলে যাবে। রাতের বেলা আগের দিন 12টা বেজে গিয়েছে আর এখন দিনকাল খুবই খারাপ। এই পরিস্থিতির মধ্যে দিয়ে হসপিটাল বাড়ি এখন এটাই চলছে। কালকে আবার রাখি বন্ধন উৎসব রয়েছে, কিন্তু ততটা ভালো করে যা আমি আশা করেছিলাম তার কিছুই করতে পারলাম না। ভীষণই খারাপ লাগছে, কিন্তু তবুও যতটা পেরেছি করেছি। যেমন বাড়ি চলে এসেছিলাম 10টা নাগাদ, আর আমার ধরম যে ভাই আছে দুটো, ও কালকে সারাদিন বাড়ি থাকবে না, তাই রাতের বেলায় রাখি পরাতে গিয়েছিলাম। ওই যে এই দুটো রাখি, মোট 4টে একই রকম কিনেছি, তো রাখিটা কেমন হয়েছে জানিও। আর এই যে আগের দিন অনলাইন থেকে বললাম না গিফট এসছে, এটা 2 ভাইয়ের জন্য, আর আমার ভাইয়ের জন্যও আছে। সেটা আমি কালকে হসপিটালে গিয়ে ওদের পরাবো, তখন আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।